বাংলা সিনেমাতে নতুন নায়কদের মধ্যে শাকিল খানের ক্রেজ ছিল সবচেয়ে বেশি। 1997 সালে শাকিল খান পপি জুটির পৃথিবী তোমার আমার সিনেমাটি ব্লকবাস্টার হিট হওয়ার পর শাকিল খানকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক 1998 সালে শাকিল খানের সর্বমোট কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল এবং শাকিল খানের কেমন ক্রেজ ছিল 1998 সালে। চলুন দেখে নেওয়া যাক। 1998 সালে শাকিল খানের প্রথম সিনেমা মুক্তি পায় এই মন তোমাকে দিলাম সিনেমাটি। শাকিল খান পপি জুটির এই মন তোমাকে দিলাম এই সিনেমাটি 1998 সালের ঈদ উল ফিতরে রেকর্ড পরিমাণ 50টি সিনেমা হলে মুক্তি পায়। মুস্তাফিজুর রহমান বাবু পরিচালিত এই মন তোমাকে দিলাম সিনেমাটি মাত্র 15 সপ্তাহে 600+ সিনেমা হলে চলেছিল। এই মন তোমাকে দিলাম সিনেমাটির বাজার ছিল প্রায় 80 লক্ষ টাকা। এই মন তোমাকে দিলাম এই সিনেমাটি 1998 সালের ঈদ উল ফিতরে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 7 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই মন তোমাকে দিলাম সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। আর একটা কথা না বললেই নয়, 90s বা 00 দশকে একটা সিনেমা 5 ভাগ বা 6 ভাগের 1 ভাগ পেত প্রডিউসার। সেই হিসাবে এই মন তোমাকে দিলাম সিনেমার প্রডিউসার যদি 7 কোটি টাকা পেয়ে থাকেন, তাহলে এই মন তোমাকে দিলাম এই সিনেমাটার গ্রস আয় হয়েছিল কম করে হলেও 30 কোটি টাকার উপরে। আর বর্তমানে সিনেমার বক্স অফিসের কথা তো সকলেরই জানা, 10 ভাগের 1 ভাগ পায় প্রডিউসার। তো 90s বা 00 দশকে সিনেমার ব্যবসা ভালো ছিল, এই জন্য প্রডিউসার 5 ভাগ বা 6 ভাগের 1 ভাগ পেত প্রডিউসার। এই মন তোমাকে দিলাম এই সিনেমাটি যদি মাত্র 15 সপ্তাহেই 600+ সিনেমা হলে চলে থাকে, তাহলে এই মন তোমাকে দিলাম সিনেমাটি লাইফ টাইম কম করে হলেও 1800-র উপরে সিনেমা হলে যুগ্ম সপ্তাহ চলেছিল। তার কারণ 90s বা 00 দশকে একটা সিনেমা ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, 4 রাউন্ড পর্যন্ত ব্যবসা করত। তো যাই হোক, 1998 সালে শাকিল খানের দ্বিতীয় সিনেমা মুক্তি পায় অগ্নিসাক্ষী সিনেমাটি। আলমগীর, শাকিল খান, শাবানা, পপি অভিনীত অগ্নিসাক্ষী এই সিনেমাটি 1998 সালের ঈদুল আজহায় রেকর্ড পরিমাণ 53টি সিনেমা হলে মুক্তি পায়। সোহানুর রহমান সোহান পরিচালিত অগ্নিসাক্ষী সিনেমাটি মাত্র 15 সপ্তাহে 600+ সিনেমা হলে চলেছিল এবং অগ্নিসাক্ষী সিনেমাটি সিনেমা হলে মোটামুটি ভালো দর্শক টেনেছিল এবং অগ্নিসাক্ষী সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল 6 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শাকিল খানের অগ্নিসাক্ষী সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। 1998 সালে শাকিল খানের তৃতীয় সিনেমা মুক্তি পায় রাজা রানী বাদশাহ সিনেমাটি। শাকিল খান, শতাব্দী রায় অভিনীত রাজা রানী বাদশাহ এই সিনেমাটি প্রথম সপ্তাহে 26টি সিনেমা হলে মুক্তি পায়। রাজা রানী বাদশাহ এই সিনেমাটি 8 সপ্তাহে 170টি সিনেমা হলে চলেছিল। রাজা রানী বাদশাহ এই সিনেমাটির বাজার ছিল 70 লক্ষ টাকা। রাজা রানী বাদশাহ সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 1 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রাজা রানী বাদশাহ সিনেমাটি এভারেজ সিনেমা। 1998 সালে শাকিল খানের চতুর্থ সিনেমা মুক্তি পায় মা যখন বিচারক সিনেমাটি। আলমগীর, শাবানা, শাকিল খান, পপি ও বাপ্পারাজ অভিনীত মা যখন বিচারক এই সিনেমাটি প্রথম সপ্তাহে 45টি সিনেমা হলে মুক্তি পায়। সোহানুর রহমান সোহান পরিচালিত মা যখন বিচারক এই সিনেমাটি মাত্র 15 সপ্তাহে 558টি সিনেমা হলে চলেছিল। 1998 সালের ছবি মা যখন বিচারক এই সিনেমাটি 1999 সালের ঈদ উল ফিতরে 42টি সিনেমা হলে চলে। 1998 সালের ছবি মা যখন বিচারক এই সিনেমাটি 1999 সালের ঈদ উল আজহায় 35টি সিনেমা হলে চলে। তো যাই হোক, মা যখন বিচারক সিনেমাটি ফার্স্ট রাউন্ডে 900-র উপরে সিনেমা হলে চলেছিল এবং মা যখন বিচারক সিনেমাটি ফার্স্ট রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড মিলিয়ে 1800 থেকে 2000-এর মতো সিনেমা হলে যুগ্ম সপ্তাহ চলেছিল। মা যখন বিচারক এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 90 লক্ষ টাকা। মা যখন বিচারক সিনেমাটি 1998 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 7 কোটি টাকা প্লাস এবং গ্রস আয় করে 30 থেকে 32 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মা যখন বিচারক সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। 1998 সালে শাকিল খানের ষষ্ঠ সিনেমা মুক্তি পায় মিলনমালার প্রেম সিনেমাটি। শাকিল খান পপি জুটির মিলনমালার প্রেম এই সিনেমাটি প্রথম সপ্তাহে 42টি সিনেমা হলে মুক্তি পায়। মিলনমালার প্রেম সিনেমাটি মাত্র 10 সপ্তাহে 300+ সিনেমা হলে চলেছিল এবং মিলনমালার প্রেম সিনেমাটি বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় 3 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মিলনমালার প্রেম সিনেমাটি সুপার হিট সিনেমা। 1998 সালে শাকিল খানের সপ্তম সিনেমা মুক্তি পায় মানুষ কেন অমানুষ সিনেমাটি। শাকিল খান শাবনূর জুটির প্রথম ছবি মানুষ কেন অমানুষ এই সিনেমাটি প্রথম সপ্তাহে 38টি সিনেমা হলে মুক্তি পায়। রায়হান মুজিব পরিচালিত মানুষ কেন অমানুষ সিনেমাটি মাত্র 15 সপ্তাহে 400+ সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিস থেকে নেট আয় করেছিল 3 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সুপার হিট সিনেমা। 1998 সালে শাকিল খানের 8 নম্বর সিনেমা মুক্তি পায় আমার অন্তরে তুমি। শাকিল খান, শাবনূর ও বাপ্পারাজ অভিনীত আমার অন্তরে তুমি এই সিনেমাটি প্রথম সপ্তাহে 43টি সিনেমা হলে মুক্তি পায়। আমার অন্তরে সিনেমাটি মাত্র 15 সপ্তাহে 520টি প্লাস সিনেমা
সিনেমা হলে চলেছিল এবং লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল 4 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আমার অন্তরে তুমি সিনেমাটি সুপার হিট সিনেমা। তো ভিউয়ার্স, এই ছিল শাকিল খানের 1998 সালের সকল ছবির বক্স অফিস। এই সিনেমাগুলোর মধ্যে আপনার প্রিয় সিনেমা কোনটি কমেন্ট বক্সে জানিয়ে দিন।